আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একই খেল দেখাচ্ছে ভারত। প্রতিবেশীরা তো কেঁদে ফেলবে, মানে তাদের তো কান্নাকাটি করা ছাড়া ভারতকে আটকানোর সক্ষমতা কোনোভাবে হবে না। আর যদি মনে করে আমরা ধার কর্জ করে তারপর ভারতকে আটকাবো, এটা তো কোনোভাবে সম্ভব নয়। কথায় আছে তো, ধারের কড়ি কড়ি নয়, এই জন্য দড়ি, এজন্য মৃত্যুকূপ। মানে ধার করে কোনো কিছু করলে সেটা সফলতার মুখ খুব দেখে না, সেটা মৃত্যুদূত, মৃত্যু যমদূত, মানে আজরাইল হয়ে সামনে চলে আসে। প্রতিবেশী দুইটা দেশের, ভারতের প্রতিবেশী দুইটা দেশের অবস্থা ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্লাই পড়ে ওই রকমই হবে। কেন এই কথা বললাম? ভারতের সক্ষমতা কোথায় যে পৌঁছাচ্ছে। ভারতের সক্ষমতা তো যে পরাশক্তি, পারমাণবিক শক্তিশালী যে দেশগুলো রয়েছে তার টপ 4-এর মধ্যে চলে এসেছে। কেন এই কথা বললাম? পুরো নিউজটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। ভারত পাকিস্তানের কূটনৈতিক অঞ্চলে চলছে পাল্টাপাল্টি হুমকি। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনির চৌধুরী মানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসেই ভারতের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি ছড়িয়ে দিয়েছিল। সেই উত্তেজনার মাঝেই নয়াদিল্লি অর্থাৎ ভারত দেখিয়েছিল নিজেদের দাপট। আগস্ট মাসে কৌশলগত সক্ষমতার প্রদর্শনী হিসেবে সফলভাবে উৎক্ষেপণ করেছিল অগ্নি-5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আর তারই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো ট্রেন থেকে পারমাণবিক সক্ষমতার অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে বলেন, এ পরীক্ষার মাধ্যমে ভারত বিশ্বের কয়েকটি বিশেষ দেশের তালিকায় যুক্ত হলো, যারা রেলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। সাধারণত সড়ক বা স্থায়ী ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও এবার ভারতীয় রেলওয়ের লোকোমোটিভ ট্রেনে নেওয়া একটি বিশেষ ট্রেন থেকে এটি ছোড়া হয়। ফলে শুধু স্থল ঘাঁটি নয়, দেশটির যে কোনো প্রান্তে রেলওয়ে ব্যবহার করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হবে। বিশ্লেষকরা বলছে এই সক্ষমতা ভারতের সামরিক কৌশলে বড় পরিবর্তন আনবে। একদিকে শত্রুপক্ষের স্যাটেলাইটের চোখ ফাঁকি দিয়ে সুড়ঙ্গের ভেতরে ক্ষেপণাস্ত্র গোপন রাখা সম্ভব হবে। অন্যদিকে যুদ্ধের সময় প্রচলিত ঘাঁটি ধ্বংস হয়ে গেলেও রেললাইন ব্যবহার করে বিকল্প লঞ্চ পয়েন্ট থেকে পাল্টা হামলা চালানো যাবে। রাশিয়া ও যুক্তরাষ্ট্র শীতল যুদ্ধের কোল্ড ওয়ার সময় থেকেই রেলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করেছিল। চীনও এই প্রযুক্তি ব্যবহার করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারত। দেখেন আপনি, ভারত রি করে উচ্চ গতিতে, দ্রুত গতিতে কোথায় যে পৌঁছাচ্ছে। আর ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মানে কি যে আছে, ওই যে শুধু মুখটা ছাড়া আর তো কিছু নাই আমার জানা মতে। কারণ তারা কোনো কিছুই প্রদর্শন করতে পারছে না। আর যেটুকু প্রদর্শন করছে ওই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ধার কর্জ করে বা চাতক পাখির মতো অন্য কোনো রাষ্ট্রের দিকে তাকিয়ে থেকে তারপরে আপনার কখন দিবে, ওই যে তখন তার জন্য অপেক্ষা করতে হয়। অথচ ভারত দেখেন অগ্নি-5, তারপরে অগ্নি-প্রাইম রেল ভিত্তিক সবগুলোই করে ফেলছে। অর্থাৎ পারমাণবিক শক্তিশালী হতে গেলে টপ 5-এর মধ্যে থাকতে হলে যতগুলো সক্ষমতা থাকতে হবে তার সবই ইতিমধ্যে আপনার ভারত দেখিয়ে ফেলেছে। ইতিমধ্যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র তার ডোনাল্ড ট্রাম্পের দেশকে হুমকির মুখে, অর্থাৎ তার হুমকির মুখে, তার থ্রেটের মুখে মাথা নত করেনি, বরং তাকে উচিত শিক্ষা দেওয়ার সকল সরঞ্জামাদি ব্যবস্থাদি ভারতের নরেন্দ্র মোদী সরকার করে ফেলেছে। এবং
ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশ মানে একের পর এক এই মার্কিন যুক্তরাষ্ট্রের ফাঁদে পড়ে বা মার্কিন যুক্তরাষ্ট্রের মানে কাছে ধরাশয়ী হয়ে বা তাদের চুক্তির মানে ফাঁদে পড়ে তারা মাঝে মাঝে কিছু প্রদর্শনী কিছু হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই হুমকি ধামকিতে ভারত পাত্তা দিচ্ছে না, বরং ভারত মানে স্বাভাবিকভাবে শান্তশিষ্ট শক্তিশালী রাষ্ট্রগুলো যেমন মানে একবারে ধীশক্তিমান বুদ্ধিমানের মতো কাজ করে, তারা তাদের পারমাণবিক শক্তি বাড়িয়েই চলেছে। তারা কাউকে হুমকি ধামকি দিচ্ছে না, তারা মানে কাজে বিশ্বাসী, মানে তারা কথায় বিশ্বাসী নয়, তারা কাজে বিশ্বাসী। তারা কাজ করে দেখাচ্ছে যে তোমরা হামলাও, আমি কাজ করে দেখাই। মানে কাজ মানে ওরা যখন বলছে তোর হামলা করব, তোর উড়াই দেব, এরা তখন যা দিয়ে উড়াইবে তাই দেখাই আসতেছে। মানে ও কই মারবো আর এ কই মেরে দিচ্ছে, মানে অন্যরা করছে তোরে মারবো আর ভারত মারবো কয় না, ডাইরেক্ট মেরে বলে দেখ কেমন লাগে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।